বাংলাদেশ সীমান্তে ভারতের বিশেষ নজরদারি, অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়া চলছে স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা। সিলেট ম্যানচেস্টার রুটে বন্ধ বিমানের অনলাইন টিকিট সেবা, লোকসান দেখিয়ে ফ্লাইট বন্ধের পাঁয়তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। বাংলাদেশ সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে ভারত। যশোর ও সাতক্ষীরা সীমান্তকে বিশেষ নজরদারিতে রেখেছে বিএসএফ। সিসি ক্যামেরা পাশাপাশি এসব এলাকার সীমান্ত পাহারায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে ভারত। সীমান্ত লাগোয়া 150 মিটার বসতি খালি করে মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়ার আলোচনাও চলছে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত এলাকায় বেআইনি অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও মানব পাচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সীমান্ত জুড়ে ভারতের অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে রয়েছে নাইট ভিশন ক্যামেরা, মুভমেন্ট ডিটেক্টর এবং ইম্প্রোভাইজ অ্যালার্ম সিস্টেম। শুকনো গাছের পাতায় লুকানো আছে ডিভাইস, ওখানে পা পড়লেই সাইরেন বেজে প্রহরীদের সতর্ক করবে। এছাড়া পুরো এলাকায় খুঁটির মাথায় জোরালো আলো লাগানো হয়েছে, বসানো হয়েছে অতি উচ্চমানের সিসিটিভি। এইসব ক্যামেরা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে পারে। কিছু ক্যামেরায় 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। রাতের অন্ধকারে নজরদারির জন্য নাইট ভিশন দূরবীন এবং থার্মাল ইমেজ ধরা পড়ে এমন ক্যামেরাও আছে সীমান্তের বিভিন্ন জায়গায়। যশোর সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক ও সোনা পাচার হয় দুই দেশে। তাই দুই সীমান্তকে বিশেষ নজরদারিতে রেখেছে বিএসএফ। নদী ও সীমান্ত লাগোয়া জায়গা থেকে 150 মিটার দূরে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা আছে ভারতের, এমন তথ্য দিয়ে খবরও প্রচার করেছে বিবিসি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এসব পরীক্ষা করতে বেশ কয়েকদিন সময় লাগবে। সংবাদ মাধ্যমে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এরই মধ্যে রক্ত, ডায়াবেটিসের পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞরা খালেদা জিয়ার কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। চিকিৎসকরা বেগম জিয়ার আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী পর্যায়ক্রমে পরীক্ষাগুলো করা হচ্ছে। লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডন দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। চিকিৎসা পদ্ধতির যে পরবর্তী ট্রিটমেন্টের ধাপ কোনটা হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কী অবস্থায় আছেন সেটা ওনারা পর্যবেক্ষণ এবং আলোচনা পরামর্শ করছেন। এত বছর পরে পরিবারের সাথে দেখা হয়েছে, এটাতেও একটা আনন্দ কাজ করছে এবং যুক্তরাজ্য বিএনপি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের দলের সব নেতাকর্মীরা আমরা তারা খোঁজখবর আমরা আমাদের মাধ্যমে তারাও নিচ্ছেন। এই ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া ওই খাচ্ছেন উনি এবং খুব আমেজ করে খাচ্ছেন। আমরা যেটা ফিল করতেছি, আমরা যেটা দেখতেছি, প্রত্যেক দিনই ব্রেকফাস্ট থেকে ধরে রাত্রে সব খাওয়াই যতটুকুই খান কিন্তু বাসা থেকেই আসতেছে রেডি হয়ে।
শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়, আর এরপরই জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। গত 1 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট সম্পূরক শুল্ক বৃদ্ধি সংক্রান্ত এনবিআর এর প্রস্তাব পাশ করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত হিসেবে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল বছরের মে মাস থেকে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের অনলাইন টিকিট সেবা বন্ধ হচ্ছে। এ নিয়ে নতুন শঙ্কায় প্রবাসীরা। এ রুটে সরাসরি ফ্লাইট বন্ধের আশঙ্কা করছেন তারা। এতে সিলেট ও নর্থ যুক্তরাজ্যে দানা বাঁধছে অসন্তোষ। অভিযোগ, লোকসান দেখিয়ে লাভজনক রুটে ফ্লাইট বন্ধের পায়তারা করা হচ্ছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট খসরুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে 2 দিন ম্যানচেস্টার রুটে সরাসরি 2টি ফ্লাইট পরিচালনা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রুটে পুনরায় ফ্লাইট চালু হয় 2021 সালে। আগামী মে মাস থেকে অনলাইন টিকিটিং বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এতে ওই রুটে বিমানের ফ্লাইট বন্ধের আশঙ্কা প্রবাসীদের। এর প্রতিবাদে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সভা সমাবেশ ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র এটি বাতিল করতে চাচ্ছে। ভিতরে সন্দেহ আছে যে এটা ওই খুব শীঘ্রই মনে হয় এটা বন্ধ করা হইতেছে। আমরা আশা করব কর্তৃপক্ষ একটা বিবৃতির মাধ্যমে সেটার অবসান ঘটাবে। বিদ্যমান ফ্লাইট ও অনলাইন টিকিটিং স্বাভাবিক রাখতে প্রতিবাদ দেশেও সিলেট বিমান অফিসের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেয়া ছাড়াও বৈঠক করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। 2024 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটু ম্যানচেস্টার ফ্লাইটটি অত্যন্ত লাভজনক এবং অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ফুল ভর্তি ফ্লাইট এসেছে এখানে। বিমান অফিসের সামনে সিলেটের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা প্রতিবাদ জানিয়ে বলেন, দুর্নীতির মাধ্যমে লুটপাট করা বিমানকে লোকসান দেখিয়ে এখন ফ্লাইট বন্ধের পাঁয়তারা চলছে। প্রতিটি ফ্লাইটই ম্যানচেস্টার থেকে আসে ফ্লাইট ভরে এবং প্রায় 1500-1600 পাউন্ড দিয়ে আসছে তারা। কেন সেটা বন্ধ হবে? এটা লসজনক হতে পারেই না, এটা অবশ্যই লাভজনক। সুতরাং বিমানের মূল জায়গায় সমস্যা। এ ব্যাপারে বিমান কর্মকর্তারা কিছু বলতে রাজি নন। ম্যানচেস্টারে ডেপুটি হাইকমিশনার জানান, বিষয়টি বিমান কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন। প্রবাসীদের সুবিধা এবং অন্যান্য সামগ্রিক দিক বিবেচনা করে এই ফ্লাইটটি চালু থাকবে। আমরা সেই সুপারিশ করেই এই দাবিনামা আমরা বিমানের কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পৌষের শেষ দিকে এসে দেশ জুড়ে বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশা কিছুটা কম থাকলেও বেড়েছে হিম বাতাসের দাপট। নীলফামারীতে প্রতিনিয়তই কমছে তাপমাত্রার পারদ। কখনো কখনো সূর্যের দেখা মিললেও উত্তাপ একেবারেই কম। শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানগুলোতেও বাড়ছে ভিড়। তীব্র শীতে কাহিল কুড়িগ্রাম। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। বিড়ম্বনায় খেটে খাওয়া বিভিন্ন পেশার শ্রমজীবীরা। নোয়াখালীতেও কমেছে তাপমাত্রা। কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে অনুভূত হচ্ছে তীব্র শীত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে। মৃদু শৈত্যপ্রবাহ ছিল 5 জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা কমে ব্যাপ্তি বাড়তে পারে শৈত্যপ্রবাহের। দর্শক, শীতের আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছি নোয়াখালীতে। সেখানে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, শুনতে পাচ্ছেন আমাকে? শীতের কেমন প্রভাব দেখছেন এবং শীতার্তদের সহায়তায় সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো অনুদান বা ত্রাণের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা? ধন্যবাদ আদিবা। আপনি যেভাবে বলছেন, সারা দেশের ন্যায় নোয়াখালীতেও শীতের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে এবং এই পৌষের শেষ দিকে এসে নোয়াখালীবাসী শীতের যেই প্রকোপ সেটা দেখতে পাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে অন্যান্য বারের মতো আমরা এবারও দেখতে পাচ্ছি সরকারি বেসরকারিভাবে শীতের যেই উষ্ণতা সাধারণ মানুষকে দেওয়ার প্রয়োজন সেটা সরকারি এবং বেসরকারিভাবে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সরকারিভাবে প্রতিনিয়তই বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারিভাবে কম্বল এবং গরম জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। সেই সাথে বেসরকারিভাবেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে তারা একদম ছিন্নমূল মানুষদেরকে এবং কর্মজীবী মানুষদেরকে বাড়ি বাড়ি গিয়ে শীতের
যে পণ্যগুলো রয়েছেন সেগুলো পৌঁছে দিচ্ছেন। সেই সাথে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখছি, শীত বাড়ার সাথে সাথেই বেড়েছে শীতজনিত যেই রোগগুলো অনেক বেড়েছে। আমরা বিভিন্ন হসপিটালে খবর নিয়ে জেনেছি যে শীতের প্রকোপে অনেক বেশি শীতজনিত রোগগুলো বাড়ার কারণে হসপিটালে অনেক বেশি মানুষ ভর্তি হয়েছে। সেই সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, শীতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু শিশুরা, তারা সবচেয়ে বেশি শীতজনিত রোগগুলোতে আক্রান্ত হচ্ছে। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, এখন নোয়াখালীতে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে জানতে পেরেছি নোয়াখালীতে 13 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে চলছে। তবে আপনাকে বলতে চাই যে যখন সূর্য ওঠার সাথে সাথে সেটা 20 এবং 25 ডিগ্রি সেলসিয়াস নোয়াখালীতে উঠে যায়। তো আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছি যে শীতজনিত সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছিন্নমূল এবং কর্মজীবী মানুষজন। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছ থাকা সর্বশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরেফিন শাকিল। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবেন। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ বছরের প্রথম এল ক্লাসিকোর অপেক্ষা। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ফিরিস্তি খুঁজতে দুদকের নেতৃত্ব যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বিগত সরকারের সুবিধাভোগী এস আলম গ্রুপ, বেক্সিমকো সহ শীর্ষ 9 ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান চালাতে যৌথ কমিটি গঠন করেছে দুদক। এদিন সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। রিপোর্ট তানজিলা তাসনিমের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর থেকে প্রতিদিনই বেরিয়ে আসছে শেখ হাসিনার নিত্য নতুন দুর্নীতির খবর। মেগা প্রকল্পের লুটপাট, প্লট বরাদ্দ কিংবা বিদেশে অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগ। এমন প্রেক্ষাপটে হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদকের নেতৃত্বে এনবিআর, সিআইডি ও বিএফআইউর সমন্বয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত সরকারের সময় সুবিধাভোগী 9 ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, নাসা, নাবিল, সামিট, জেমকন, শিকদার, ওরিয়ন গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্সে কাজ করতে কমিটিও গঠন করছে দুদক। 10টা টিম গঠন করার কথা। এদিকে রাজনীতির মাঠে বিতর্কিত বক্তব্য নিয়ে আলোচিত শেখ হাসিনার আত্মীয় ফরিদপুর 4 আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিক্সন চৌধুরী 11 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 55টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে একটি মামলা রুজু করা হয়েছে। 8 কোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 17টি ব্যাংক হিসাব ব্যবহার করে 1760 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তারিন হোসেন ও জনাব মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক মন্ত্রী এমপিদের অস্বাভাবিক লেনদেনের পেছনে কোনো ব্যাংক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক মহাপরিচালক। আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দেশে বানরের খাদ্য সংকটের খবর জানিয়ে। বনে খাবার মিলছে না বানরের, হানা দিচ্ছে লোকালয়ে, ধ্বংস করছে ফসল, ফলমূল ও সবজি বাগান। পশুখাদ্য গাছ বিলুপ্ত হওয়ার জন্য বানরের খাদ্য সংকট দেখা দিয়েছে বলছেন স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে গৃহস্থের ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত আর ফলের বাগানে হানা দিচ্ছে বানর। বিপাকে পড়েছে কৃষক। বাড়িতে আমরা রান্না করি, রান্নার বাড়ি তো গাছ গুছালির ফল ফলান থেকে হেলা রান্না ভাত খেয়ে হেলায়। শাক সবজি, লাউ, কফি এটা আমরা কোনো আবাদ করা হয় না বান্দরের জ্বালায়। আবাসস্থল উজাড় হওয়ায় পাচ্ছে না খাবার, তাই খাবারের খোঁজে লোকালয় প্রায় তাদের দেখা যায়। ভালুকার হবিরবাড়ি ও কাদিগড় বনবিট এলাকার গৃহস্থের ধানের ফসল ও বিভিন্ন ধরনের আবাদি ফলমূলের বাগানে, এমনকি বাসা বাড়িতেও হানা দিচ্ছে বানরের দল।
নির্বিচারে বনভূমি নিধন ও পাহাড় কাটার কারণে বনজ প্রাণীকুল একদিকে হারাচ্ছে তাদের আবাসস্থল, অন্যদিকে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ফলে জীবন বাঁচানোর তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যের সন্ধানে লোকালয়ে তারা। বানরের খাবারের গাছ কাইটা ফেলায়, এই জন্য হচ্ছে বানরের পর্যাপ্ত খাদ্য সংস্থান পাইতেছে না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, বানরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হলেও অনেকেই খাবার দিয়ে প্রাণীদের বাঁচিয়ে রাখছেন। আমরা আমাদের যা যতটুকু সম্ভব আমরা বানরকে খাওয়াইতেছি, মানে অনেক ক্ষতি করতেছে আমাদের, কিন্তু তারপরে আমরা তাদেরকে ক্ষতি করতেছি না। সরকারি বরাদ্দ অনুযায়ী যে খাবার দেয়া হচ্ছে তা বানরের সংখ্যার তুলনায় পর্যাপ্ত নয় বলে জানান এই বন কর্মকর্তা। প্রায় 1000-এরও বেশি বানর আছে, যেগুলি তার প্রচুর খাদ্যের দরকার, আরো পর্যাপ্ত পরিমাণে খাদ্যের ব্যবস্থা করা দরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর কোনো বিকল্প নেই, তাই তাদের বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ সীমান্তে ভারতের বিশেষ নজরদারি, অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার। লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়া, চলছে স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা। সিলেট ম্যানচেস্টার রুটে বন্ধ বিমানের অনলাইন টিকিট সেবা, লোকসান দেখিয়ে ফ্লাইট বন্ধের পাঁয়তারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।